আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? তো আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম আপনাদের মাঝে আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো গাইস, আজকের ভিডিওটা হচ্ছে আপনার টোটালি অন্যরকম। যারা নাকি কুয়েতের ভিতরে অবৈধ আছেন, বর্তমান হচ্ছে কুয়েতের ভিতরে আপনার সাধারণ ক্ষমা চলতেছে। তো যারা নাকি আপনারা অবৈধ আছেন, কিভাবে আপনারা মানে বৈধতা অবলম্বন করবেন বা কিভাবে হচ্ছে আকামা লাগাইতে পারবেন সেই বিষয়ে কথা বলবো, বা আদেও আপনি আকামা লাগাইতে পারবেন কিনা, বা এটা টোটাল প্রসেসটা কি, আসলে বিষয় ভালো মন্দ। তো সেই টপিকে হচ্ছে আজকের ভিডিওটা। যারা নাকি বর্তমান কুয়েতে অবস্থাপন করতেছেন, কিংবা যারা নাকি বাংলাদেশ থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন বা আদার্স কান্ট্রি থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, তো গাইস কারো যদি কুয়েতের ভিতরে কোনো আত্মীয় স্বজন থেকে থাকে, তাহলে ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেন। কেননা আপনার একটা শেয়ারে মানুষের অনেকটা উপকারে আসতে পারে। কেননা অনেকে হয়তো বা আপনার কুয়েতে অবস্থাপন করতেছে, কিন্তু সাধারণ ক্ষমা থাকা অবস্থায় বা কোনো থাকা অবস্থায় আসলে আকামা লাগানো যায় কি না, আসল বিষয় কি ভালো মন্দ এই বিষয়ে অবগত না বা সে জানে না, তাই না? তো এর জন্য কি আপনি ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে মানুষের জীবনটা অনেকটা চেঞ্জ হলেও হতে পারে ইনশাল্লাহ, বুঝতে পারছেন? তো সেই প্রতিদানটা হচ্ছে আল্লাহ আপনাকে অবশ্যই দিবে। তো গাইস চলুন তাহলে কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা শুরু করি। তো গাইস হচ্ছে বাইরে হচ্ছে আপনার প্রচণ্ড পরিমাণ আসলে বাতাস হচ্ছিল, আপনারা মানে দেখতেছিলেন, ঠিক আছে? তো যার জন্য হচ্ছে আমি একটু আড়ালে এসে বললাম যাতে কোনো নয়েজটা না আসে, ঠিক আছে? কারণ বাইরের ওয়েদারটা খুবই 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 খারাপ, বুঝতে পারছেন? তো গাইস বিষয়টা বলি। তো যারা নাকি বর্তমান আপনার মনে করেন অবৈধ আছেন, ঠিক আছে, অবৈধ আছেন, কারণ বর্তমান হচ্ছে কুয়েতের ভিতরে আপনার সাধারণ ক্ষমা চলতেছে। আর যারা নাকি আপনারা অবৈধ আছেন, তারা কিভাবে বৈধ হতে পারবেন বা আদেও কি বৈধ হওয়া যায় কি, আসল বিষয় ভালো মন্দ সেই বিষয়ে হচ্ছে কথা বলবো। হ্যাঁ, আপনি যদি অবৈধ বর্তমান কুয়েতে অবস্থাপন করে থাকেন অবৈধভাবে, মানে অবৈধ কোনটা, ধরেন আপনার 3-4 বছর হয়ে গেছে বা 1 বছর হয়ে গেছে, আপনার আকামা নাই, বা আপনি কীভাবে হচ্ছে আকামা বানাবেন কি A to Z আসল বিষয় ভালো মন্দ, আদেও কি আকামা বানানো যাবে নাকি, ঠিক আছে? তো সেই বিষয় হচ্ছে কথা। হ্যাঁ, আপনি যদি কুয়েতে বর্তমান অবস্থান করে থাকেন অবৈধভাবে, এক্সাম্পল 3-4 বছর বা 1 বছর 6 মাস বা আদার্স যে কোনো হতে পারে, একটা সময় হতে পারে আপনার আকামা নেই, তাহলে কি আপনি কি মানে কুয়েতে অবস্থাপন করতে পারবেন বা বৈধ হওয়ার কোনো সিস্টেম আছে কি না? হ্যাঁ, অবশ্যই আপনার জন্য বৈধ হওয়ার সিস্টেম আছে। তো সেইটার জন্য হচ্ছে কি করতে হবে, আপনাকে 600 দিনার জরিমানা করে তারপরে হচ্ছে আপনি আকামা লাগাইতে পারবেন, বুঝতে পারছেন, বা আইডি লাগাইতে পারবেন নতুনভাবে। তো সেই জন্য কী করতে হবে, বা কারো যদি কেস মামলা থাকে কি আসে বিষয় ভালো মন্দ, তাহলে সে কি পারবে কি না, এটা কিন্তু একটা পয়েন্ট। আপনার যদি কুয়েতের ভিতরে যদি কোনো কেস মামলা থেকে থাকে, ঠিক আছে, তাহলে আপনি আইডি লাগাইতে পারবেন বা আকামা লাগাইতে পারবেন। তো সেই জন্য আপনাকে কি করতে হবে, সবার আগে যে কুয়েত সরকার যে মানে যে দিছে, আপনার যে ঘোষণাটা দিছে, আপনার মেয়াদ আছে সর্বোচ্চ আর 1.5 মাসের মতো মেয়াদ আছে। তো এই 1.5 মাসের ভিতরে আপনার যদি কোনো কেস মামলা থেকে থাকে, তাহলে হচ্ছে সেইটা আগে আপনার সলভ করতে হবে, বুঝতে পারছেন? সেই জিনিসটা আগে সবার আগে আপনার সমাধান করতে হবে। যদি আপনার নামে কোনো কেস মামলা বা আদার্স কোনো থেকে থাকে, তাহলে সেইটা আগে আপনার টাকা পয়সার মাধ্যমে, টাকা পয়সা ছাড়া তো হবে না। কোনো একটা আপনার কুয়েতে বলে সেটা অস্তা, বা ওই যে চাচা বাংলাদেশে যে মামা খাও বলে আপনার মানে 2-4 টাকা পয়সা দিয়া আর কি, সেটা আপনি সবার আগে আপনার মিটমাট করতে হবে সেই সমস্যাটাকে, বুঝতে পারছেন? আপনি যদি সেই সমস্যাটা সমাধান করতে পারেন, বা আপনার যদি কোনো কেস মামলা থেকে থাকে, তারপরে হচ্ছে আপনি আকামা লাগাইতে পারবেন 600 দিনার জরিমানা করে। আপনার যদি কেস থাকা অবস্থায় কিন্তু আপনি 600 দিনার জরিমানা করে কিন্তু আপনি আকামা লাগাইতে পারবেন না, ঠিক আছে? সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের বাংলাদেশে ভাই আমরা হচ্ছে জাতে বাঙালি, বুঝতে পারছেন? দুইটা আপনার টাকা পয়সার লেগা, ঠিক আছে, আমাদের যে বাঙালি ভাইয়েরা বর্তমানে আর কি আসলে অবৈধভাবে আছেন, আমরা কিন্তু অনেক মাইন্ডসেটে কিন্তু আসলে অনেকভাবে কিন্তু প্রতারিত করি। এটা কিন্তু ভাই ঠিক না। আমার এই ভিডিওটা যদি কোনো দালাল দেখে থাকেন বা এই ধরনের কাজ করবেন না, যে ভাই আপনার নামে এত বড় একটা কেস আছে কি আসলে বিষয় ভালো মন্দ, তাহলে হচ্ছে ভাই আকামা লাগাইতে পারবেন কি আসলে বিষয় ভালো মন্দ, আপনি 600 দিনার আমাকে দেন, বা 700 দিনার আমাকে দেন, বা 400 দিনার আমাকে দেন, আমি আপনাকে আকামা লাগাইতে পারবো, আমার কাছে একটা কুইতি আছে, একটা বড় অস্তা আছে। এই ধরনের ভাই মিঠা কথায় কেউ পা দিবেন না, ঠিক আছে? কারণ যার হাতে বর্তমান হচ্ছে ভাই দুনিয়াটা আসলে এমন একটা পর্যায়ে চলে গেছে, যার হাতে টাকা যায় তার কথাই বল, ঠিক আছে? কারণ নিজে টাকা পয়সা দিয়ে ঋণ কইরা এইটা সেটা কইরা অমুক মানে এদিক থেকে সেদিক থেকে আইনা, বন্ধু বান্ধবের কাছ থেকে আইনা, বা আত্মীয় স্বজনের কাছ থেকে আইনা, এত টাকা পয়সা দিয়ে মনে করেন তার পিছনে ঘুরবেন,
আসলে তো পরে মনে করেন কাজের কাজ কিছুই হইব না, পরে মনে করেন আপনার ঠিকই দেশে চলে যেতে হইব, বা আপনি ধরেন আরও 3-4 বছর থাকলেন অবৈধভাবে, তারপর আপনি আরও সাধারণ ক্ষমায় আশা রইলেন বা আপনি ধরা দিয়ে চলে গেলেন, তখন কিন্তু একটা ভাই ফ্যাসাদে পড়বেন। কারণ তখন আপনি এই টাকাগুলো উঠাইতে পারবেন না, তখন একটা ঝামেলার ভিতরে পড়ে যাবেন। তো আমি এর জন্য বলবো, সবার আগে আপনার যদি সেই কেস থাকে, সেই কেসটাকে আপনি সমাধান করে তারপরে হচ্ছে আপনি ইয়ের জন্য ট্রাই করেন। বুঝতে পারছেন? আপনি কি বলে এই আইডি বা আকামা লাগানোর জন্য ট্রাই করেন, আপনি লাগাইতে পারবেন। 600 দিনের জরিমানা করে আপনি লাগাইতে পারবেন। আর যাদের নাকি কেস নাই তাদের তো পুরো ফ্রেশ, কোনো সমস্যা নেই। যে জরিমানাটা আসে 600 দিনের, সেইটা দিয়ে আপনি নতুন করে আকামা লাগাইতে পারবেন। বুঝতে পারছেন? নতুন একটা কফিল ধরে আপনি আকামা লাগাইতে পারবেন, তাই না? তো এই সুযোগটা কেউ মিস করবেন না। আশা করি এটা আমাদের বাংলাদেশে যারা নাকি বর্তমান অবস্থাপন করতেছেন তাদের জন্য খুব ভালো একটা দিক। আর আমি বলবো ভিডিওটা ভাই অবশ্যই সবাই শেয়ার করে দিবেন। আর শেয়ার করলে হয় কি, আপনার ধরেন আদার্স যে কোনো কান্ট্রিতে আপনি বর্তমান অবস্থাপন করতেছেন, আপনার কোনো আত্মীয় স্বজন বা কোনো বন্ধু বান্ধব যদি মনে করেন থেকে থাকে বাংলাদেশে বা কুয়েত যদি থেকে থাকে, তাহলে তার অনেক উপকার হয়ে যাবে। ঠিক আছে? আপনার মাধ্যমে যদি একটা মানুষের উপকার হয়ে যায়, তাহলে সেটার প্রতিদান তো আল্লাহ আপনাকে অবশ্যই দিবে, তাই না? তো আমি এর জন্য বলবো ভাই যে ভিডিওটা বেশি সবাই একটু শেয়ার করে দিবেন, যাতে মানুষের উপকারে আসে। কারণ অনেকেই জানে না যে আসলে সাধারণ ক্ষমা দিছে, কিন্তু আমার তো কোনো কেস মামলা নাই, কি আসলে বিষয় ভালো মন্দ আমি কি বৈধ হতে পারবো কিনা, বা আমার কেস মামলা আছে, বা কেস মামলা থাকলে বা সমাধান যদি করি, আমি আকামা লাগাই আমি কুয়েতের ভিতরে আবার বৈধভাবে থাকার সুযোগ পাবো কিনা। ঠিক আছে? এটা কিন্তু অনেকে কিন্তু জানে না। তো এই জন্য বলবো ভাই একটু সবাই একটু ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, কারণ আপনার মাধ্যমে একটা মানুষের উপকার হলে আল্লাহ আপনাকে সেই প্রতিদান দিবে ইনশাল্লাহ। বুঝতে পারছেন? তো গাইস, ভিডিওটা ছিল আপনার এই পর্যন্তই। আর কেস মামলা নিয়ে বা কার কোন কেস থাকলে আপনার সেই কেসটা আদেও কি সলভ করা যায় কিনা বা সমাধান দেওয়া যায় কিনা, ওই ধরনের যদি কারো প্রশ্ন থাকে অবশ্যই আপনাদের সেই মতামতটা কমেন্ট করে জানাবেন, আর আমি সেটার ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। বুঝতে পারছেন? বা আপনারা কীভাবে কার মাধ্যমে গেলে কি আসল বিষয় ভালো মন্দ, কোথায় গেলে বা কত টাকা লাগে কি আসল বিষয় ভালো মন্দ, এই কেসটা কীভাবে সমাধান করা যায়, সেই বিষয়ে যদি আপনাদের আইডিয়া লাগে আমাকে বলবেন, আমি সেই বিষয়ে একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। ঠিক আছে? তো গাইস, ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।